সম্প্রতি ক্যাগের রিপোর্টে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বহু গড়মিলের অভিযোগ সামনে এসেছে। দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। এরই প্রতিবাদে মঙ্গলবার আন্দোলনের নামলো এবিভিপি। এদিন বিশ্ববিদ্যালয়ের মূল দরজার সামনে তারা জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন এবিভিপির রাজ্য সম্পাদক দীপ দত্ত। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রচুর দুর্নীতি হয়েছে, যার জন্য তৎকালীন উপাচার্য অনিল ভুইমালি ও তৎকালীন এফও স্বপন পাইন সহ একাধিক অধ্যাপককে দায়ী করেছেন তারা। অবিলম্বে এর তদন্ত করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এবিভিপি নেতৃত্ব। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে যে কোটি কোটি টাকার দুর্নীতি সামনে এসেছে তার মূল অভিযুক্ত কাণ্ডারিকে আমরা সকলে জানি। পার্থ চ্যাটার্জির গুরুদেব বলে নিজেকে দাবি করা অনিল ভুইমালি এবং তৎকালীন এফও যিনি ছিলেন স্বপন পাইন। এই স্বপন পাইনকে নিয়ে এবিভিপি 2019 সালে আন্দোলন করেছিল যে ওনার পিএইচডি ভুয়ো, ওনার প্রফেসর হওয়ার যোগ্যতা নেই। এই সমস্ত ব্যক্তি এবং অশোক দাস, নির্ঝর সরকার, এর সাথে কালীশঙ্কর তিওয়ারি, এই সমস্ত ব্যক্তিরা মিলে এই কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। এবং এই ভিসি বাংলোর 50 লক্ষ টাকা কার পকেটে গেল, টেন্ডার ছাড়া গাড়ি কি করে এলো, এবং পুকুর সংস্কারে 28 লক্ষ টাকা কি করে লাগে, এই সমস্ত প্রশ্ন আমরা রেখে যাচ্ছি। এর অতি সত্ত্বেও যদি তদন্ত না হয়, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আজকে ঘোষণা করেছে 5 দিনের ডেডলাইন। 5 দিন পর থেকে আমরা লাগাতার এখানে আমরণ অনশনে বসবো। প্রয়োজনে প্রতিদিন এখানে আমরা ধর্ণা করবো, আমরণ অনশনে বসবো, এবং এর সুরাহা না হওয়া অবধি আমরা আন্দোলন জারি রেখে যাব। এবং এর জবাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিতে হবে। যেখানে ছাত্রদের জন্য মেস নেই, সেখানে 3.5 কোটি টাকার ভিসির জন্য বাংলো, ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না, থাকার মেস নেই, কিন্তু 3.5 কোটি টাকার ভিসির বাংলো রয়েছে। এর জবাবদিহি কারা করবে? এবং প্রভাবশালী তত্ত্বখাতিরা যারা প্রমোশন নিয়েছে, আমরা সেই সমস্ত বিষয়ে জানি। এই যে প্রমোশন গুলো হয়েছে, এই বিষয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অতি সত্ত্বর লাগাতার আন্দোলন জারি করবে, এবং এর দ্রুত সুরাহা না হলে আমরা আমরণ অনশনে বসবো। 5 দিনের ডেডলাইন দিয়ে যাচ্ছে।